আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমাকে অনেকে প্রশ্ন করেন, ভাই আমার কি সার্টিফিকেট লাগবে, আমার কি তাকামুল সার্টিফিকেট লাগবে? দেখেন, এই তাকামুল সার্টিফিকেটটা কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা নতুন যাবে তাদের কিন্তু একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে। এবং এই তাকামুল সার্টিফিকেটের জন্য অনেকেই কিন্তু অনেক পেরেশান। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না এবং কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে। তবে আজকে আমার প্রসঙ্গ থাকবে আপনাদের প্রশ্নের উত্তর, যারা করেছেন যে আমার তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা, এর মাধ্যমে কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। তবে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। আমার আজকের প্রসঙ্গ থাকবে কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। তো আমার ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আর আমার অনুরোধ হবে, প্লিজ আমার এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলিতে যারা সদস্য নেই তারা আমার ফ্যামিলিতে সদস্য হন। এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সৎ পরামর্শ এবং সঠিক তথ্য এবং সঠিক সংবাদ এবং সঠিক যেটা সৌদি আরবের হয় ওইটাই দেওয়ার জন্য। সৌদি আরবে কি হয়, এটা যারা সৌদি আরবের ভিতরে থাকে তারাই কিন্তু সঠিক তথ্যটা দিতে পারবে। আর বাংলাদেশে বসে থেকে কিন্তু আপনি সৌদি আরবের সঠিক তথ্যটা দিতে পারবেন না। তারপরে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি সঠিক দেওয়ার জন্য। তবে এখন আমাকে যারা প্রশ্ন করছেন যে তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা, হ্যাঁ ভাই, 118টা পেশার ভিতরে আপনি যে কোনো পেশা পড়েন না কোনো তাকামুল সার্টিফিকেট লাগবে। তবে আমাকে অনেকে প্রশ্ন করছেন, কফি শপের বারিস্তার কাজ আপনার লাগবে, হোটেলে কিচেনে ক্লিনে যাবেন আপনার লাগবে, আপনি ইলেকট্রিশিয়ান আপনার লাগবে, আপনি প্লাম্বার আপনার লাগবে, আপনি যে কোনো পেশায় যান না কেন পেশায় আপনি স্কিল বিষয়ে গেলে আপনার লাগবে। তবে এখানে আনস্কিলের ভিতরে কিছু লোকদের লাগবে না। যেরকম স্কিল বিষয় বলতে কি, যেমন আপনি ড্রাইভিং জানেন আপনার লাগবে না, আপনার ড্রাইভিং লাইসেন্স হলে চলবে। ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল হলে আপনার লাগবে। আপনি কোম্পানিতে যান প্লাস আপনার হাউস ড্রাইভারে যান আপনার লাগবে না। যারা কৃষি কাজে, আমাকে এক ভাই প্রশ্ন করছিল বা এক ভাই আমাকে কমেন্ট করছেন যে কৃষি কাজে গেলে লাগবে কিনা। হ্যাঁ ভাই, কৃষি কাজে গেলে আপনার লাগবে না। এবং বর্তমানে কিন্তু যারা ওয়েটার আছে, ওয়েটারে বাংলাদেশ থেকে যাবেন তাদেরও কিন্তু কোনো ওয়েবসাইটে কোনো নাম পাওয়া যাচ্ছে না, তাদেরও হয়তো লাগতে না পারে তাকামুল সার্টিফিকেট। এরপরে যারা বাসার দারোয়ান যাবেন তাদেরও কিন্তু সার্টিফিকেট লাগবে না, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। তাদের 118টা যে পেশার এর ভিতরে কিন্তু এই পেশাগুলি পাওয়া যাচ্ছে না যে তাদের লাগবে। তবে হ্যাঁ, ড্রাইভারদের পাওয়া যায়, কিন্তু ড্রাইভারদের ট্রেনিং লাগবে কিনা দেখাচ্ছে না, শুধু বিআরটিসির যে লাইসেন্স ওইটা হলে আপনার যাইতে পারবেন। তবে আমি যে পেশাগুলি বলছি, কৃষিকাজে যাবেন, দারোয়ানে যাবেন, যারা ড্রাইভিং বিষয়ে যাবেন এবং যারা বাংলাদেশ থেকে মেসারের কাজে যাবেন ওয়েটার, তাদের লাগবে না। বাকি যে 118টা পেশার মধ্যে আপনি যে কোনো পেশায় যান না কেন আপনার লাগবে। তবে বর্তমানে কিন্তু তাকামুল সার্টিফিকেট পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশে চালু হয় নাই। চালু না হওয়ার কারণে কিন্তু অনেকের ভিসা যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কিন্তু ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ার একটা ভয় রয়ে গেছে, অনেকের মেডিকেল শেষ হয়ে যাওয়ার একটা ভয় রয়ে গেছে। এরকম কিন্তু মেসেজ আমাদেরকে করেন, কমেন্ট করেন, ভাই আমার কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমার মেডিকেল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমি কি করব? আমি কিন্তু লুট আনলুট বিষয়, আমি অফিসিয়াল ক্লিনার বিষয়, আমি এখন কি করব? আমার তো কোনো সাইবারই তাদের পাচ্ছি না যে আমি আবেদন করব। তো সৌদি সরকার কিন্তু এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করছে। তবে বিশেষ করে কিন্তু লুট আনলোড এবং অফিসিয়াল ক্লিনার এই দুইটা কিন্তু ক্যান্সেল হইতে পারে আপনার তাকামুল সার্টিফিকেটটা। বর্তমানে যাদের মুফা করা আছে 19 তারিখের আগে, তাদের কিন্তু যারা জমা দেন তাদের অবশ্যই বই জমা নিবে। এটা কোনো অন্য কোনো প্রক্রিয়া নাই, তাদের বই জমা নিবে। এবং 19 তারিখের পরে যাদের হয়েছে হয়তো তাদের সার্টিফিকেট লাগতে পারে যখন তারা এই কার্যক্রমটি করবে। তবে সৌদি সরকার এটা যেহেতু আইন করছে, এটা সৌদি সরকারের আইন, তবে এরা কিন্তু চেষ্টা করছে সবই ট্রেনিং সেন্টার খোলার জন্য এবং আপনি কিভাবে আপনি ট্রেনিং দিবেন এগুলি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই কাজগুলি খুব দ্রুত করার চেষ্টা করছে। তবে আমি আশা করি আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন বা যারা জানতে চাইছেন আপনারা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আমি সৌদি আরবে সব কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। যদি কেউ ধরাতে যাইতে চান এবং যাদের একামা নাই, যাদের হুরুপ প্রাপ্ত, যারা একামা হয় নাই, আপনি ফাইনালাইজার লাগায় যাবেন বা ধরাতে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এয়ারপোর্ট ফি, জাহাজের প্রিন্ট এবং মতলব প্রিন্ট যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সেবা দিয়ে থাকবো। আজকে এই পর্যন্তই, দেখাবো নেগোভিটিতে।